নমস্কার বন্ধুরা, হেসেল স্বাদে আহ্লাদে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো পাটিসাপটা। দু রকমের চাল দিয়ে আমি পাটিসাপটা বানাবো। আমি এখানে যে চালের ভাত খাই সেদ্ধ চাল নিয়েছি 1 কাপ, আর এখানে নেব 1 কাপের থেকে অল্প কম সামা চাল। এই যে এই চালটা, এটা হচ্ছে সামাক চাল বা এটাকে আমি কাউনের চালই বলেই জানি, তবে এখানে অনেকেই সামা চালও বলে, অনেকে কাউনের চালও বলে। তা আমি এখানে এই কাউনের চালটা আমি ঢেলে নিচ্ছি। 1 কাপ সেদ্ধ চাল নিয়েছি আর 1 কাপের থেকে অল্প কম সামা চাল নিয়েছি। এই দুটো চালকে আমি খুব সুন্দর করে ধুয়ে আজ রাতে জলে ভিজিয়ে রাখবো। দুটো চালকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আলাদা আলাদা করে ভিজিয়ে রাখলাম। সুপ্রভাত বন্ধুরা, কাল রাতে যে চাল আর ভিজিয়ে রেখেছিলাম সেই সেদ্ধ চালটা প্রথমে একটা মিক্সির জারে আধা বেটে নেব। আর এটা আমি বাটবো। এখানে 1 কাপ দুধ নিয়েছি ঈষদুষ্ণ, এটা দিয়ে আমি চাল বাটবো। দুধ দিয়ে এটাকে বেটে নেব। তবে এটা যখন বাটবো একদম মিহি পেস্ট করবো না, একটু দানা দানা রেখেছি। এই যে এবারে কাউনের চালটা এতে দিয়ে দেবো। এবারে এটা আমি মিক্সিতে এখন ঘুরিয়ে নেব। কাউনের চাল দেওয়ার পরে আমি এতটা তো ঘন রাখবো না, আর একটু দানা দানা রাখবো। আর একবার এটাকে একটুখানি মিক্সি করব, এর মধ্যে আমি তাই আর একবার অল্প দুধ দিয়ে দিলাম। এবার এটা আর একবার মিক্সি করে নেব। এই যে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, একটু দানা দানা রেখেছি। এখন এটা এভাবেই রেখে দেবো, পরে এতে আমি খেজুরের গুড় মেশাবো। এবারে আমি খিরসাটা বানানোর জন্য 1/2 লিটার দুধ নিয়েছি, কড়াইতে সামান্য জল দিয়েছি, এতে দিয়ে দুধটা মানে ঘন করে একটা ক্ষীর বানিয়ে নেব। এই ব্যাটারটা এরকম হয়েছে। এই ব্যাটারটার মধ্যে আমি অল্প গুড় দেব। এই অল্প পরিমাণে গুড় নিয়েছি, এটা আমি ব্যাটারটায় দেব। এই গুড়টাকে খুব ভালো করে ব্যাটারের সাথে গুলিয়ে নেব। খিরসাটা একটু ঘন করার জন্য এখানে কিছুটা কাজু নিয়েছি, গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা নিলাম। এখানে সামান্য জল দিয়ে আমি এটা একটা ব্যাটার বানিয়ে নেব। ভোগ চাল আর কাজুটা বেটে নিয়ে আমার এরকম হয়েছে দেখতে। এবারে আমি দুধে দেব। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে আমি এই বেটে রাখা চালটা দিচ্ছি। টালি গুড় নিয়েছি, এই গুড়টা এতে দিয়ে দিচ্ছি। খিরসাটা আমার হয়ে এসছে। এই পর্যায়ে আমি 1 চামচ ঘি দিলাম। এবারে নামিয়ে নেব। এটা এখন নামিয়ে নিচ্ছি, ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। খিরসাটা ঠান্ডা হলে আমি পাটিসাপটা করা শুরু করব। আমি পাটিসাপটাগুলো এবার করে নেব। খিরসাটা আমার ঠান্ডা হয়ে গেছে। আমি এখানে একটা বাটিতে ঘি নিয়েছি, আর এই একটা বেগুনের বোটা নিয়েছি। এটা দিয়ে এই প্যানের উপরে অল্প করে ঘি লাগিয়ে লাগিয়ে আমি পাটিসাপটাগুলো করে নেব। এই ব্যাটারটা আমার এরকম হয়েছে। প্রথমে তাওয়াতে বেগুনের বোটা দিয়ে একটু অল্প করে ঘি লাগিয়ে নিলাম। এটা একটু অল্প হয়ে এলে এর মধ্যে খিরসাটা দেব। দারুণ দারুণ হয়েছে। আমার প্রথম পিঠেটাই এত সুন্দর হয়েছে, নিজেই খুব খুশি হয়েছি। এভাবে সবকটা পাটিসাপটা আমি করে নিচ্ছি। দারুণ দারুণ হয়েছে এই পাটিসাপটাগুলো। আমি যেভাবে বলেছি, যেভাবে করেছি, আপনারা অবশ্যই একবার এভাবে বানাবেন। আর
খুবই খুবই ভালো হবে। চালের, সম্পূর্ণ চালের, দুটোই চাল, এটা কাউনটাও চাল আর সেদ্ধ চাল নিয়েছি। যেমনি নরম হয়েছে, এই যে নরম হয়েছে, তেমনি সুন্দর হয়েছে পিঠেগুলো। অবশ্যই এভাবে একবার বানাবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার অনুরোধ রইল, আমার এই ভিডিওটা দেখে আমাকে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আপনাদের কাছে এটাই আমার অনুরোধ। নমস্কার।